আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে বিধায়ক মধুসূদন বাগ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করলেন বিধায়ক মধুসূদন বাগ এবং রোগীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বিধায়ক জানান, হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা পরিষেবার জন্য আরও উন্নতির দরকার আছে, যাতে সেই সমস্ত মানুষদের হাসপাতালের বাইরে থেকে ওষুধপত্র যাতে কিনতে না হয়, বাইরে থেকে এক্স-রে প্যাথোলজি না করতে হয় সে বিষয়েও বলেন এবং চিকিৎসা পরিষেবার কোনো গাফিলতি যেন না হয় এই বিষয়েও নজর দিচ্ছেন। এ বিষয়ে আরও কী জানা যাচ্ছে সেই চিত্রে দেখাবো আপনাদের। আজকে হাসপাতালে আসার কারণটা কি? আজকে হাসপাতালে এলাম এই কারণে যে গতকাল একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা আস্তে আস্তে একটু একটু করে উন্নত হচ্ছে, অনেক কিছু অব্যবস্থা রয়েছে, সেইগুলো যাতে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, সেগুলো যাতে ওভারকাম করতে পারি। আমাদের একজন কর্মী ডাব পাড়তে গিয়ে ডাব গাছ থেকে পড়ে গিয়ে কোমরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকেও দেখলাম। তার চিকিৎসা এখানে করা সম্ভব নাকি, কতটা উন্নতি হয়েছে, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা অন্য জায়গায় ট্রিটমেন্ট করালে ভালো হবে, সেই বিষয়ে পরে কথা বলবো। নিচে সার্জিক্যাল ওয়ার্ডে বেডের আরও প্রয়োজন, ফ্লোরে পড়ে রয়েছে। উপরে শিশু বিভাগে গেলাম, সেখানে 28টি বাচ্চা একটা ইনফেকশান নিয়ে সবাই ভর্তি হচ্ছে, যে ইনফেকশানটা হচ্ছে কলেরার ইনফেকশান। তো এটা একটা খারাপ দিক আছে। তো নার্সরা নিশ্চিতভাবেই, ডাক্তারবাবুরা নিশ্চিতভাবে রোগীর পরিষেবাটা ভালো করে দিয়ে যাতে করে পেশেন্টগুলোকে সুস্থ মুখে হাসি মুখে বাড়ি ফেরাতে পারেন, সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করছেন। আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বলবো যে আরও একটু ভালো করে পরিষেবাটা মানুষকে দিন, কারণ এই জায়গাটায় বেশিরভাগ গরিব মানুষই আসেন, যাদের অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। সেই সমস্ত দুর্বল সম্প্রদায়ের মানুষগুলোই এই সমস্ত জায়গায় আসেন। হাসপাতালগুলোতে গরিব মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে হবে, যাতে বাইরে থেকে ওষুধ কিনতে না হয়, বাইরে থেকে যাতে এক্স-রে বা প্যাথোলজিটা বাইরে থেকে করতে না হয়, ডাক্তারবাবুরা যাতে নির্দিষ্ট টাইমে আসেন। রোগী কেন বলবে যে আমি 6 ঘন্টা পড়ে রয়েছি, এখনও পর্যন্ত ডাক্তার আসেননি। পরিষেবা নিয়ে তো বারবার একটা প্রশ্ন থেকেই যায়, পরিষেবা নিয়ে সারাক্ষণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন, সেই বিষয়টা দিয়ে কীভাবে কি দেখছে? বিষয়টাই আমি কথা বললাম কয়েকজনের সাথে, এবং আমি নিশ্চিতভাবেই প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলবো। যে সমস্ত অভিযোগগুলো পাচ্ছি সেইগুলোকে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করতেও আমি নিশ্চিতভাবে তাকে আহ্বান করব। এবার আরও সব অনেক কিছু সমস্যা যেগুলো এখানে বলা যাবে না, সেই সমস্যাগুলোকে যাতে তাড়াতাড়ি ওভারকাম করা যায়, সেটা বিষয়ে আমি প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আমি কথা বলবো, নিশ্চিতভাবেই কথা বলবো। একটু একটু করে উন্নতি হচ্ছে, এটা হবে, একটু একটু করে উন্নতি হবে। আমরা অতি দ্রুত অনেকখানি উন্নতি একসঙ্গে কামনা করছি। তো হাসপাতাল থেকে, মহকুমা হাসপাতাল থেকে আজকে যে কলেজ এবং হসপিটাল, সেই জায়গায় এই যে পুরাতন বিল্ডিং, এই পুরাতন বিল্ডিংটায় যে জায়গাগুলো দেখলাম, খুব বেশি মানুষ আমার কাছে ক্ষোভ প্রকাশ করেননি। কিন্তু অন্যদিকে যেখানে আমরা সুপার ফেসিলিটিস আছে, সেইখানটায়, সেই সেকশনটায়, ওইখানটায় একটু বেশি অভিযোগ, ওখানটায় একটু বেশি বদনাম ডাক্তারবাবুদের বিরুদ্ধে আছে। তো এইগুলো থাকবে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, যাতে করে আগামী দিনে আরও বেশি উন্নততর পরিষেবাটা দেওয়া যায়, সেটা চেষ্টা করতে হবে ডাক্তারবাবুদের, নার্সদের, হাসপাতাল কর্তৃপক্ষকে চেষ্টাটা করতে হবে। আচ্ছা, একটা এবার অন্য প্রশ্নে আসি, স্বরাষ্ট্রমন্ত্রী আসার কথা আছে, এটা নিয়ে কি বলবেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সমবায় মন্ত্রীও। এর আগে আপনারা জানেন সমবায় মন্ত্রীর আরামবাগে কালীপুরেতে একটি সরকারি অনুষ্ঠানে আসার কথা ছিল। প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে সেইবারে সেই সরকারি অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। এবারেও 31 তারিখে একটা দিন আপাতত ঠিক হয়েছে, এ মাসের 31 তারিখে, নতুবা আগামী মাসের 2 তারিখে উনি আসবেন, আরামবাগে আসবেন, এটা নিশ্চিত। এবার 31 তারিখে যদি ওয়েদার খারাপ হয় তাহলে হয়তো 2 তারিখে আসবেন। এই রকম দুটো দিন আমাদের কাছে আছে, 31 অথবা 2। এই দুটো তারিখের মধ্যে তিনি আরামবাগে কালীপুরে আসবেন সমবায় মন্ত্রী হিসেবে। সরকারি প্রোগ্রাম? সরকারি প্রোগ্রাম।